আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চাপটি পিঠা অথবা চাপড়ি পিঠা। এই পিঠা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। আজকে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, এই সম্পূর্ণ রেসিপি ফলো করে যদি আপনি বানাতে চান, তাহলে চাপটি পিঠা বা চাপটি পিঠা একদম পারফেক্ট হবে। তো চলুন আর কথা না বলে এই চাপটি পিঠা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিই। চাপটি পিঠা বানানোর জন্য আমি এখানে ১ কাপ আতপ চাল আর ১ কাপ ভাতের চাল ৪ থেকে ৫ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ২ রকমের চালই কিন্তু ব্যবহার করতে হবে, তবেই কিন্তু চাপটি পিঠা অনেক বেশি মুচমুচে হবে। চালগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, চালটা যেন একদম মিহি করে বাটা না হয়। হাতের মধ্যে যখন নিবেন তখন হালকা দানাদার ভাব থাকবে। এরকমভাবে কিন্তু চাল ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিতে হবে। এখন আমি বেটে রাখা চালের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি একটু ধনিয়া পাতাটা বেশি করে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিচ্ছি। হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু দিয়ে দিচ্ছি রসুন আর জিরে বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন একদম যেন ঘন অথবা একদম পাতলা না হয়ে যায়। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। সবকিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখানো হবে পিঠা খেতে ততটাই মজা হবে। ঠিক এরকম ঘনত্বে কিন্তু চাপটি পিঠার ব্যাটারটা রেডি করতে হবে। চাপটি পিঠার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। চলে আসছি ভেজে নেওয়ার জন্য। একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল টিস্যু দিয়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে। যে কড়াই বা তাওয়াতেই এই পিঠাগুলো ভাজেন না কেন, খেয়াল রাখবেন তাওয়া বা কড়াইটা যেন খুব ভালো করে গরম করা হয়। আমি এখানে ১ চামচের মতো দিয়ে চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি চাপ দিয়ে দিয়ে এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু ভেতরে ফেটে যাবে। চাপটি পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো রেখে দিয়েছি। আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। আর যেহেতু তাওয়াতে তেল ব্যবহার করেছিলাম, দেখেছেন কত সহজে এটা উঠে যাচ্ছে? অবশ্যই কিন্তু পিঠাগুলো দেওয়ার আগে তেল ব্যবহার করবেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম মুচমুচে হবে আর এই পিঠাগুলো গরম গরম খেতে বেশি মজার হয়। চাপটি পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একদম ৩০০ ফিটে যে চাপটি পিঠাগুলো আমরা খাই ওই রকমটাই কিন্তু হয়েছে। তবে আমি একটু ধনিয়া পাতাটা বেশি করে ব্যবহার করেছিলাম আর এইটার জন্য খেতে আরো বেশি মজা লাগে। আমি একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। বাসায় যদি একদিন এভাবে চাপটি পিঠা তৈরি করেন তাহলে হয়তো আর ৩০০ ফিটে গিয়ে আপনার চাপটি পিঠা খাওয়ার নেশাই হবে না। সবসময় বাসায় তৈরি করে খাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।